মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। মানুষের কাছে মুসিবত পৌঁছায়, মানুষের কাছে মুসিবত আসে ইল্লা বিইজনিল্লাহ, জেনে রেখে দাও এটা আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে এই মুসিবত মানুষের কাছে আসে। ওয়ামাই ইউমিন বিল্লাহ, যারা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনেছে, ইয়াহদি কলবা, আল্লাহ তাদের কলবে হেদায়েত দিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। হেদায়েত পেতে গেলে আল্লাহর রাস্তায় আসতে হবে, আল্লাহর রাস্তায় আসতে হবে। আজকের খুব দুঃখের সঙ্গে বলতে হয়, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, বেশিরভাগ এলাকায় গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, খৈনি, তেরেঙ্গা, বিমল, সিগনেচার, জর্দা পান, যত রকমের নেশাগ্রস্ত বস্তু আছে এই বেশিরভাগ আমাদের মুসলমানরাই খাচ্ছে। মুসলমানরাই খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ছি 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 ছি, মদ খাচ্ছে দাড়ি রেখে, ছে 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 ছে। আর যত নোংরামো করছে, বেশিরভাগ নোংরামো আপনি দেখবেন এই বাংলাদেশের মানুষেরা করছে, সব মুসলমানেরা। বোরকা পরে কত রকমের কমিটি করছে, বিচ্ছিরি বিচ্ছিরি না, আপনারা দেখেছেন না? মোবাইল খুললে দেখবেন, গায়ে কাদা ফাদা মেখে ইচ্ছা মতন কালো হয়ে বোরকা পরে কেউ একজন যাচ্ছে, বেটা ছেলে, তার লাথি মেরে পুকুরে ফেলে দিচ্ছে। বেটা ছেলে বোরকাগুলো সব বেটা ছেলে, বোরকাকে অবমাননা করছে। এই বাংলাদেশের মানুষ জঘন্য, এরা বাংলাদেশের মানুষ দাড়ি রেখে কুস্তি লড়ছে কাঁচা মেরে, মাল কাঁচা মেরে, ভিডিও ভাইরাল হওয়ার জন্যে। এই নোংরা নোংরা ভিডিও করে সমাজকে হাসাচ্ছে, সমাজকে আনন্দ দিচ্ছে। ভাই, জাহান্নামে তোমার কাঁদতে হবে, জাহান্নামে তোমার যেতে হবে। যত রকমের নোংরামো ভিডিও ইসলামিক দিক থেকে করছে এই বাংলাদেশ, জঘন্য বাংলাদেশ। সেই জন্য আলেমে হাক্কানিরা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে ঘৃণা করে, বেশিরভাগ মানুষকে, মুসলিমকে ঘৃণা করে, বেশিরভাগ মেয়েকে ঘৃণা করে। জঘন্যতম দেশ হচ্ছে, মুসলিম দেশ হচ্ছে এই বাংলাদেশ। অতএব আমাদেরকে এগুলো সজাগ হতে হবে। হেদায়েত পেতে গেলে আল্লাহর রাস্তায় আসতে হবে, ওলামাদের কথা শুনতে হবে। ভালো ভালো আলেম ওলামা বাংলাদেশে আছে, ভালো ভালো কথা বলে, তারা, তাদের কথা নেয় না এরা। আমি বলেছিলাম না, এই যুগের সব থেকে বড় বেঈমান হবে যারা ওলামাদের কথা শোনে না। নবীদের যুগে সব থেকে বড় বেঈমান তারাই ছিল যারা নবীদের কথা মানত না, নবীদের কথা শুনতো না। এই যুগে সব থেকে বড় বেঈমান মুনাফিক তারাই হবে যারা আলেমদের কথাই শোনে না। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। জেনে রেখে দাও, আল্লাহ সব কিছু জাননেওয়ালা, সব কিছু তিনি অবগত আছেন। তুমি এই পাপ করছো, এই আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। আতিউল্লাহ, তুমি বেশি বেশি করে আল্লাহর অনুসরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আওয়াবিন পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করো, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। তুমি মাফ না করলে আর কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ। আজকের আমাদের উপরে এত বড় বড় বিপদ কেন? আমাদের চেহারায় নুরানি জ্যোতিনি কেন? আমরা প্রত্যেকেই পাপ, এত নোংরা নোংরা পাপ করছি, এত নোংরা নোংরা আমল করছি, এত জঘন্যতম কাজ করছি, আমার বিছানার বউ জানে না।
আমার বেটা জানে না, আমার ভাই বোন জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, সবাই আমার ভালো লোক হিসেবে চেনে, অথচ এত নোংরা নোংরা কাজ করছি, আমার আল্লাহ এ সম্বন্ধে অবগত আছে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আতিউল্লাহ ওয়া আতিউ রসুল। আপনি মরলেই সামনে আপনার আখেরাত, একটা সেকেন্ড এদিক ওদিক করা যাবে না। অতএব আল্লাহর হুকুমে, আল্লাহর অনুসরণে সব সময় আপনার জীবনটা কাটিয়ে দিতে হবে। ওয়া আতিউর রসুল, রসুলের পদ্ধতিগুলো মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, মজবুতভাবে একেবারে। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রসুলিনাল বালাগুল মুবিন। আপনারা জানেন, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। মানুষ যখন পাপ কাজ করত, নবী মানুষদেরকে সংশোধন করে, তাদের দায়িত্ব ছিল খালি মানুষদেরকে বলা, পাপ করছে মানুষদেরকে রুখে দেওয়া, নবী দাবি করা, আমি নবী, আমাকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই কাজগুলো তারা করতেন, বলতেন। নবীর দরওয়াজা শেষ, আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এনার পরে আর কোনো নবী আসবে না। বর্তমান যে ওলামাদেরকে আপনারা দেখছেন, এগুলো নবীর প্রতিনিধি, আমরাই নবীর প্রতিনিধি। আমরা জোর গলায় বলতে পারি আমরা নবীর প্রতিনিধি, আমরা আলেম ওলামা নবীর প্রতিনিধি। আমাদের কথা যারা শুনবে না তারা বেঈমান, সব থেকে বড় বেঈমান এই যুগে, সব থেকে বড় বেঈমান। আমাদের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত এলেম যা নবীর কাছে এসেছে, ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির। প্রথম নম্বর কথা বলেছেন আল্লাহ, ইন্নাল, এই বিশ্বনবী বলেছেন প্রথম নম্বর কথা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব ওলামাদের কথা আপনাকে মানতেই হবে। যদি না মানেন, না শোনেন, এই যুগের সব থেকে বড় বেঈমান হচ্ছে আপনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আর নেই, আর নেই, আর নেই। যে যত সম্প্রদায় মানুষ বলুক না কেন, আমাদের এই উমুক তুমুক আল্লাহর সঙ্গে সমাজে সব শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই, কাউকে মানা যাবে না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন যারা ব্যক্তি হবে আল্লাহর উপরে ভরসা করবে, জুতোর ফিতে ছিঁড়ে যাবে আল্লাহর কাছে চাইবে, জামা ছিঁড়ে যাবে আল্লাহর কাছে চাইবে, রুজি নেই আল্লাহর কাছে চাইবে, অর্থ নেই আল্লাহর কাছে চাইবে, যা কিছু হাজার, যা কিছু প্রয়োজন ঈমানওয়ালা আল্লাহর কাছে চাইবে। পার্টির নেতাদের হাত ধরে চলবে কেন? পার্টির সদস্যদের হাত ধরে চলবে কেন? সরকার কি দেবে সেদিকে তাকিয়ে থাকবে কেন? প্রধানমন্ত্রী কি দেবে সেদিকে তাকিয়ে থাকবে কেন? এমএলএ এমপি কি দেবে তাকিয়ে থাকবে কেন? তোমার আল্লাহ কি দেবে তাহাজ্জুদের নামাজে হাত পেতে থাকো, তোমার আল্লাহর কাছে চাও। আজকের আমরা চাই না বলে আজকের মুসলমান সর্বনিম্ন দরজায় আমরা পৌঁছে গেছি, সর্বনিম্ন দরজায়। জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমার বিবি, তোমার সন্তান তোমার দুশমন। কেন দুশমন? বিবিকে ভালো ঘরে রাখতে গিয়ে, বিবিকে ভালো পোশাক পরিচ্ছদ পরাতে গিয়ে, কানের দুল, নাকের ফুল, গলার হার, হাতের বাউটি কিনতে গিয়ে হাড় মরানি মেহনত তুমি করে চলেছ আল্লাহকে ভুলে গিয়ে। ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে, ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে, ছেলের গাড়ি বাড়ি করতে গিয়ে আল্লাহকে তুমি ভুলে গেছো। জেনে রেখে দাও, ফাহজারহুম, এদের থেকে তোমাকে বাঁচতে হবে, এদের থেকে তোমাকে বাঁচতে হবে। এদের বাঁচার মানে হচ্ছে যে এদেরকে রুজি রুটির ব্যবস্থা তুমি করবে না, না।
যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া বাকি সময়টা এদেরকে দিনের রাস্তায় কাজে লাগাতে হবে তোমাকেই। তোমার জিন্দেগির হিসাব তোমার কাছ থেকে নেবে, তোমার অধীনস্থ জনের হিসাব তোমার কাছ থেকেই নেওয়া হবে। তোমার অধীনস্থ জন কারা? তোমার বিবি, ছেলে, পিতা মাতা, যারা তোমার কাছে আছে। সেই জন্য আপনাকে অনুরোধ করবো, আমাদের হেভেন ব্যাংক 10 টাকা করে মারুন, 9382019946। মাদ্রাসা সাহারা দারুল উলুম আল ইমান ইংলিশ স্কলার স্কুল, আমাদের নবনির্মাণ বোখারি মাদ্রাসা তৈরি হতে চলেছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা 10 টাকা করে ফোনপে করুন, 9382019946। 10 টাকা করে আপনারা ফোনপে করে জান্নাতের অধিকারী হন। এটি ক্যানিং থানার অন্তর্গত। ঢোসা থেকে গিয়ে ওই বালুইঝাঁকা গ্রামের ওই যে রোড আছে, রোডের পাশে অবস্থিত হতে চলেছে। এবারেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতার বিশেষ প্রয়োজন। আপনার ছেলে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, সাথে সাথে ইংরাজি, বাংলা, অঙ্ক জানতে পারবে। সমাজকে, পরিবেশকে কলসমুক্ত করতে হলে আমাদের অবশ্যই মাদ্রাসা সাহারা দারুল উলুম আল ইমান ইংলিশ স্কলার স্কুলের একান্ত প্রয়োজন বলে বিশেষ করে এই যুগে আমি মনে করছি। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, 10 টাকা করে ফোনপে করে আমাদের এই হেভেন ব্যাংক 9382019946 ফোনপে করে নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সবাইকে দিনে সহি বুঝ এবং সমঝ দান করুক। প্রচণ্ড কাশি হচ্ছে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বাঁচালে আবার লাইফে আসবো, আপনাদেরকে কোরআনের ভালো ভালো আয়াত আপনাদেরকে তফসির করে শোনাবো ইনশাআল্লাহ।